नमस्कार बंधुरा आज आमी बानाबो अनुष्ठान बाड़ीर फुलकपि आलू पनिर। अनुष्ठान बाड़ीते जेभावे बानानो हय सेम प्रसेसे बानाबो। जे जे इनग्रेडियेंट्सगुलो लागछे आमी एखाने नियेछि पनिर छोटो छोटो करे आमी ठीक एइभावे केटे केटे रेखे दिएछि। एखाने नियेछि आलू, आलूगुलोके एइभावे केटे रेखे दिएछि। एखाने फुलकपि आमी एटाके असमयेर जेहेतु एटाके लवण जले बয়েল करे रेखे दिएछि। एखाने नियेछि फैटानो टक दई, एखाने नियेछि सल्ट, एखाने नियेछि घी, एखाने लवण एबं এই सरि हलुद एबं लंका, एखाने नियेछि रोस्ट करा धने जिरे जायफल जयत्री गुঁড়ো, एखाने गरम मशला गुঁড়ো, एखाने नियेछि जिंजार गार्लिक पेस्ट, एखाने नियेछि कुचोनो पेঁয়াজ, एखाने नियेछि चीनी। सुतरां एइबार आमि स्टार्ट करब आमार रेसिपि सादा तेले। कड़ाते दिए दिएछि तेल, तेल गरम हो गेছে। आगे पनिरगुलोके भालोभाবে ভেজে নেব। বেশ একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেব। দেখা যাচ্ছে হালকা এই যে ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে। এবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এই তেলের মধ্যে এতে যে একটু তেল দিয়ে দিয়েছি, আগে একটু তেল ছিল, এর মধ্যে আমি ফুলকপি আলু একসঙ্গে ভেজে নেব। লালচে করে আলাদা করে আর ভাজবো না। দেখো সময় নিয়ে লালচে করে ভেজে নেব। আর পনিরগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আলু এবং ফুলকপি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে রেখে দেবো। আর ভাজার দরকার নেই, সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ভেজেছিলাম, সিদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটা, আর ভাজাও হয়ে গেছে। ব্যাস এবার এগুলো একসঙ্গে রেখে দেবো। লালচে ভাব অলরেডি এসে গেছে, আর এরপরে বেশি ভাজলে পোড়া পোড়া গন্ধ এসে যাবে। তুলে রেখে দিয়ে এবার এগুলো কড়াতে যে তেলটা রয়েছে এতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। এটাকে আমি আগে লালচে করে ভেজে নেব। কড়া আর আলাদা করছি না, লালচে করে ভেজে নিই। তারপরে একটা একটা করে অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। এই কড়াটা এত স্লিপ করে বলার মতো না। কড়াটা ভীষণ মসৃণ এবং এর মধ্যে একটা অয়েলি কোটিং রয়েছে, যার জন্য এরকম হয়। কড়াটা খুবই স্লিপ করে। তারপরে এই যে তেলে ভাজা হচ্ছে, ঢালা হচ্ছে, এরকম করে করে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটাকে। আজকে আর টমেটো নেই, তো ওই টমেটো দেওয়ার দরকার পড়ছে না। টমেটোটা দিলে তরকারিটা আর একটু ভালো হয়, কিন্তু যাই হোক নেই, আর ব্যবহারও করব না। পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকি। পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। একটু আদার পরিমাণটা একটু বেশি লাগবে। রসুনটা জাস্ট নামমাত্র দেব। একটু জল দিয়ে দিলাম, না হলে তলায় পুড়ে যাবে। অতিরিক্ত যেহেতু আমি তেল ব্যবহার করিনি, আঁচটা কমিয়েই করবো। মশলাগুলো কষবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে লেগে রয়েছে, ভিজেটা পাত্র ছিল, যার জন্য এটা ভালো করে কষবো। এবার এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড ধনে জিরে আর জায়ফল জয়ত্রী গুঁড়ো। তারপরে দেব লবণ। ভালো করে এগুলো কষবো। ভালো করে কষা হয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দই, না হলে কিন্তু কেটে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে আমি কিন্তু টক দইটাকে ভালো করে
করে ভালো করে কষতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব, কেন দই থেকে অটোমেটিক্যালি একটা এর মধ্যে থেকে একটা তেল ছাড়তেই থাকে, তো অপেক্ষা করতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে কষা হয়ে গেছে, একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য অল্প করে কসুরি মেথি। এটা কষার সময় দিলে কিন্তু খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে ফুলকপি, আলু এবং পনিরগুলো দিয়ে দেবো। যেহেতু অলরেডি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেহেতু আমি এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। একটুখানি ফুটে উঠলে এর মধ্যে ফুলকপি, আলু, পনিরগুলো দিয়ে দেবো। জাস্ট একটু ফুটে ওঠার অপেক্ষায়। ফুটতে শুরু করেছে ঝোল, মশলার যে ঝোলটা। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনির, আলু আর ফুলকপি। এগুলো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে আমি কিন্তু অপেক্ষা করব। বেশিক্ষণ লাগবে না, ফুলকপি বয়েল করে ভাজা রয়েছে, আলুও ভাজা রয়েছে, সিদ্ধ হয়ে গেছে, পনিরও ভালোভাবে ভাজা রয়েছে। জাস্ট এবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে শেষে ঘি, গরম মশলা আর চিনি দেব। ঢাকনা দিয়ে ফোটাতে থাকি। হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি তো ক্যামেরার ওই পারের কাউকে বোঝাতে পারবো না। এইবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনি আগে দিলে কিন্তু তরকারি সিদ্ধ হতে চায় না, বিশেষ করে ফুলকপি। আর চিনি দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, আর এইবার এইটা অল্প পরিমাণে জাস্ট ঘি দিয়ে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ফুলকপি, আলু, পনির অনুষ্ঠান বাড়ির মতো। আমুল পনির কিন্তু খুব ভালো হয়। রান্না ডান, এবার সার্ভ করার পালা। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, তারপর সার্ভ করবো। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির ফুলকপি, আলু, পনির। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেভাবে বানিয়েছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, যদি স্কিপ করে দেখেন কিন্তু এইরকম টেস্ট নাও আসতে পারে। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার কিন্তু নিত্য নতুন ভিডিও দিতে এরকম উৎসাহ জাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম চা নিয়ে।